আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই বিহার সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট। বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার। এরপর দেখছি কেউ যদি আইন না বুঝে বারবার তাদের বুঝিয়ে লাভ নেই, বলছে পার্থ। আরও জানিয়ে দিব জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। এরপর দেখতে সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার। এবং সর্বশেষে জানিয়ে দিব দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার। চরিত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ৩টি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য একটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। কেউ যদি আইন না বুঝে বারবার তাদের বুঝে লাভ নেই, বলছে পার্থ। সংসদে বিরোধী দলের সমালোচনা করে সংসদ সদস্য আন্দেলি রহমান পার্থ বলেছেন, কেউ যদি আইন না বুঝে বারবার তাদের বুঝে লাভ নেই। রোববার সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন সারুককে আনিত মুলতবি প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। সংস্কার এবং সংশোধন শব্দ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এ সময় তিনি দাবি করেন, আমরা গণভোট মানি, এ কারণেই হ্যাঁ ভোট দিয়েছি। বিরোধী দল জুলাইয়ের টেন্ডার নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ যদি আইন না বুঝে বারবার তাদের বুঝিয়ে লাভ নেই। তারা বারবার প্রমাণের চেষ্টা করছে তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা গ্যালারিতে থাকা জুলাই যোদ্ধাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন উল্লেখ করে পার্থ বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলতে হবে। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভুয়াভো স্লোগান দিয়ে তারা বক্তব্যের প্রতিবাদ জানান। জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশন তেল পাওয়া যাচ্ছে, ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়ার পর জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। সোমবার সকাল ৮:৩০টার দিকে ইসলামপুরের দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ করা হয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের মেরসাস ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি করা হবে, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক পাম্পের সামনে ভিড় জমান। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ না করায় অপেক্ষমান চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ চালকরা পাম্পের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। ২ ঘণ্টার এই অবরোধ গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে শত শত যান আটকে পড়ে। সাধারণ যাত্রীদের নাবিশ্বাস ওঠে। খবর পেয়ে সকাল ৯:৩০টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুকে একটি পোস্ট থেকে মূলত এই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার।
জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে দুদিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্টেটাসে এমন প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক স্টেটাসে তিনি লেখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুদিন সংসদে আলোচনা হচ্ছে, বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেয়া হলো না। সরকার এত ভীত কেন? দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকনাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনফটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১%। আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩২ মিলিমিটার। ঢাকায় আজ সূর্য অস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের খবর। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট খবর। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।